গায়ে জোরে সব করা যায়, এগুলো ঐচ্ছিক ব্যাপার। কে সংস্কৃতি পড়বে, কে চীনা ভাষা পড়বে, এগুলো ঐচ্ছিক ব্যাপার না। কে হিন্দি পড়বে, কে ইংরেজি পড়বে। যারা সংস্কৃতি ভাষার কথা বলছে না, আমি তাদের নামগুলো জানতে চাইছি, পাশাপাশি তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে সেটা একটু জানতে চাইছি। যারা মানুষকে বলছে সংস্কৃত পড়ো, সংস্কৃত দিবস মানে এটা কি? সংস্কৃত দিবস মানে তোমরা সংস্কৃত শেখো, এটা তো বলা হবে। সেই জন্য বলছি কথাটা। এ তো ছিল না এখানটা সংস্কৃত দিবস বলে আলাদা কোনো দিবস। সংস্কৃতির জন্য দিবস থাকতে পারে, সংস্কৃত ভাষার জন্য দিবস কেন? সেই জন্য বললাম কথা, যারা সংস্কৃত দিবস করতে চাইছে, সংস্কৃত ভাষার প্রচার করতে চাইছে, ভাষা সবই ভালো ভাষা। সংস্কৃত আমাদের দেশের এটা একটা পুরনো ভাষা, সব জানলে কোনো ক্ষতি নেই, কিন্তু সংস্কৃত ভাষা আমাকে শিখতে হবে, নাহলে উপায় নেই, এটা ঠিক হবে না। এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, সংস্কৃত, তামিল, এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষে। সেগুলো হারাবে কেন? আমরা চাই, কিন্তু সেটা পড়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে হবে। সংস্কৃত পড়লে তোমার কি লাভ হবে, তোমার কোথায় ইনসেন্টিভ হবে, সেটা ছাত্রছাত্রীদের বোঝানো দরকার। তা না করে আমি একটা সংস্কৃত দিবস পালন করার মধ্যে দিয়ে আসলে আমি হিন্দুত্ব পালনের যে বাজনা বাজাচ্ছি, আমি সেটার বিরোধিতা করি। কারণ যারা এইসব কথা বলছে না সংস্কৃত দিবস, তাদের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি দিবস করে। তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে খোঁজ নিয়ে নিন। আমি এটাই এই কারণে বললাম কথাটা। যেখানে খুঁজে যেতে পারে, বোম্বে, দিল্লি, কলকাতা, নিউ ইয়র্ক, যেখানে খুঁজে যেতে পারে। কংগ্রেস আসবে, আমার কি বলার আছে? যেখানে খুঁজে যেতে পারে। রাজনীতি করতে হবে মুর্শিদাবাদে, আর জানে এখন দিল্লিতে যেতে পারে রাজনীতি করতে, কলকাতায় যেতে পারে। আমি কি করে বলবো সে কোথায় যাবে না যাবে? পুজোতে ওসব ভাষণ না মেরে যাতে মানুষ সস্তায় চিনি পায়, সস্তা যাতে জিনিসপত্র কিনতে পারে, সস্তা যাতে বিদ্যুৎ খরচ করতে, তার ব্যবস্থা করা দরকার। পুজো সবাই ঘরে ঘরে করে। এখন পুজো আমি করি, তাই জন্য আমার বাজারে দেখানোর কোনো দরকার নাই। পুজো সবাই করে। আমার নিজের একটা মন্দির আছে, কখনো কেউ জানেন? ঢোল বাজায়। পুজো সবাই করে। পুজো করা মানে এমন না যে পুজোর কেউ পেটের নিয়ে নিয়েছে। মুশকিলটা যে বাংলায় এখন পুজো করার পেটের নিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি আমাদের দুর্গা পুজো মানে মমতা ব্যানার্জি করবে, চোখ আঁকবে মমতা, নাক আঁকবে মমতা, এসব করার মধ্যে দিয়ে বাংলার যে সংস্কৃতি ছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে, সে শারদীয়ার উৎসবের যে মূল থিমটা সেটাই নষ্ট হয়ে গেছিল, এবং এগুলো সমস্ত পলিটিক্যাল পুজোয় রূপান্তরিত হয়েছিল। আমরা এটা চাইবো না যে বাংলায় পুজোকে কেন্দ্র করে কোনো রকম ভাবে মানুষের মধ্যে এই ভাবনা তৈরি হোক যে এটা আমার পুজো, এটা এই পার্টির পুজো, সেটা সেই পার্টির পুজো। পুজো কোনো পার্টি হতে পারে না, পুজো মানুষের। মন্দির, মসজিদ, পুজো, ঈদ নিয়েই আমরা পশ্চিমবঙ্গের মানুষ বড় হয়েছি। দয়া করে আর এইসব নিয়ে রাজনীতি না করে মানুষের মূল সমস্যার কথা ভাবুন। কেন অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না ভাবুন, কেন রুটি রুজি পাচ্ছে না ভাবুন, কেন বাংলায় জিনিসপত্রের দাম বাড়ছে ভাবুন, কেন এসআইআর এ মানুষের নাম বাদ যাচ্ছে সেগুলো ভাবুন। অনেক বেশি কাজ হবে এগুলোতে। দেখুন, আমরা চাইবো কলেজে ছাত্রছাত্রীদের জন্য রাজনীতি করবার অনুকূল পরিবেশ থাক, পরিস্থিতি থাক। ভারতবর্ষে আরো অনেক কলেজ আছে, আরো অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু কোথাও দেখবেন না দিনের পর দিন, গত কয়েকদিন ধরে খবরের কাগজের, টিভিতে, পর্দায় শুধু মারামারি, দুই দল ছাত্রের মধ্যে এই দৃশ্য। আমরা যদি ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত থাকি কলেজে কলেজে, আমরা পড়াশোনা করব কখন? আর ভবিষ্যতের প্রজন্ম তৈরি করব কখন? এইভাবেই তো বাংলা পিছিয়ে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে এই বাংলায়। সেখানে ভোট হয় না, ভোট দেওয়ার অধিকার নাই, সরকারের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই। কলেজের মধ্যে ধর্ষণও হয়ে তৃণমূল আমলে দেখেছি, তার কোনো পরিবর্তন বিজেপির আমলে হচ্ছে বলে তো মনে হচ্ছে না। সেই একই চেহারা, একই বাতাবরণ, একই রাজনীতির আবার পুনরায় প্রত্যার্পণ বলে আমি মনে করছি। তাই পরিবর্তন যা হয়েছে জানি না, কিন্তু তৃণমূল আমলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রত্যার্পণ হচ্ছে, এটা আমি নিশ্চিত বলতে পারি। ফুটপাতের লোকদের নিয়ে অবমাননা করবেন না, ফুটপাতের লোকদেরকে অপমান করবেন না। আমরা চাই না মন্ত্রীর জীবনে কখনো মন্ত্রী আবার ফুটপাতে বসুক, আমরা চাই না। কিন্তু মনে রাখবেন,
ভাগ্যের খেল কোথা থেকে কোথায় হয় আমরা তো কেউ জানি না। এই মুর্শিদাবাদের জগৎ শেঠ তারা ব্রিটিশকে টাকা ধার দিত, ভাবতে পারেন। এই ভারতবর্ষের জগৎ শেঠ আমার মুর্শিদাবাদের লোক, যার টাকশাল ছিল, যার বাড়িতে কারখানাতে টাকা ছাপানো হতো সেদিন, সেই মোগল সাম্রাজ্যের আমলে, নবাব সিরাজদৌল্লার আমলে। সেই জগৎ শেঠকে ভিক্ষা করে দিল্লির রাস্তায় ভিক্ষা করতে করতে মরতে হয়েছে। অতএব মানুষের ভাগ্য নিয়ে উপহাস করবেন না। তোর ওদের কোনো ঠিকুজি কুচি থাকবে দুদিন পর, ওদের ঠিকুজি কুচি থাকবে না, ওদের কোনো বংশ পরিচয় থাকবে না, মানে রাজনৈতিক বংশ পরিচয়ের কথা বলছি। সুপ্রিম কোর্টের রায়টা বার হোক না, দেখান না মজা কি হচ্ছে। ভালো কথা, সরকারে আছে, যেতেই পারে। সকলের সমান সুযোগ দেওয়া উচিত। যেখানে যে দল মনে করবে পঞ্চায়েত গঠন করতে পারবে, সকলে খেতে জানে এই সুযোগটা পাওয়া যায়। ব্যাস, আমরা যেখানে পঞ্চায়েত গঠন করতে যাচ্ছি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশের বিরোধিতা, বিডিওর বিরোধিতা, এসডিওর বিরোধিতা, সেটা যেন না হয়। এই পশ্চিমবঙ্গে মানুষের ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অযথা বিলম্ব হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের নাম সেখানে তোলা সম্ভব হচ্ছে না। কারণ ট্রাইব্যুনালের নামে এখানটায় প্রতিষ্ঠান তৈরি হলো, তার কোনো পরিকাঠামো নেই। হাইকোর্টের জজরা বলছে যে এই ট্রাইব্যুনালে মানুষের নাম নির্ধারণ করবার, অর্থাৎ সে ভোটার লিস্টে থাকবে কি থাকবে না তা নির্ধারণ করতে গেলে 21 বছর সময় লাগবে। এটাতে গতি আনা দরকার, কারণ লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু আজ বাদ চলে যাচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশন নিজে নাম বাদ দেওয়ার জন্য সব থেকে তৎপর হয়ে গেছে সরকারের কথাই। এরকম লক্ষ লক্ষ মানুষের নাম যদি বাদ চলে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে সেখানকার মানুষের ভোট অধিকার, সে ভোট দেওয়ার বিনিময়ে সে সেখানটাই তার সরকারের, দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এটার নামই গণতন্ত্র। সেটা থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে এই দেশ আর দেশ থাকবে না, গণতন্ত্র আর গণতন্ত্র থাকবে না। আমাদের দেশের এই দুরবস্থা তৈরি করার জন্য আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই, ভারত সরকারের বিরুদ্ধে লড়াই, যে ভারতবর্ষের মানুষের যে বৈধ ভোট দেওয়ার অধিকার, সেটা কোনো মতে কেড়ে নিতে দেওয়া হবে না। তার জন্য সুপ্রিম কোর্ট গেছি, একবার না আবার যাব। সুপ্রিম কোর্টের কাছে তারা উত্তর দিতে পারছে না। আমরা প্রশ্ন করেছিলাম এর আগের দিন, যে আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কতজনের নাম উঠেছে, কতজনের নাম বাদ গেছে, কতজন আবেদন করেছে, সব তথ্য দাও। সেই তথ্য সুপ্রিম কোর্টে দিতে পারেনি। আমাদের আরেকটা এমপি, আমাদেরই ভাই ঈসা খানের একটা আরটিআই একটা দরখাস্ত করেছিল সরকারের কাছে, সেখানে তারা বলছে যে না, আরো 31 লক্ষ লোকের বিরুদ্ধে নাম কাটার ব্যবস্থা করা হচ্ছে, হিসাবে তাই দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে ব্যাপারটা খুব জটিল। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার যাব, আবার যাব, আবার যাব। না না না, ওটা না, যে কটা ফয়সালা যে তার মধ্যে, তার মানেটা কি? তার মানেটা কি? যাদের নাম বাদ গেছে তাদের বেশিরভাগই উপযুক্ত। অবশ্যই যাদের নাম বাদ গেছে তাদের নাম তো বৈধ, বৈধ বলেই 91% নামকে আবার তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই তো আমরা বলতে চাইছি। তার গতিটা বাড়াতে হবে। এবার তার গতি না বাড়িয়ে ভোট লিস্ট থেকে নাম কাটার জন্য দরখাস্ত করছে। আরে ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য দরখাস্ত, তার আলাদা ব্যবস্থা আছে, সেটার পিপল রিপ্রেজেন্টেটিভ একটা আলাদা ব্যবস্থা আছে। তার জন্য নির্বাচন কমিশন, তার কাছে ফর্মে দরখাস্ত করতে হয় মানুষকে। এবং নির্বাচন কমিশনের উল্টে মানুষের নাম ভোটার লিস্টে কাটার জন্য দরখাস্ত করছে। বলো, যে রক্ষক সে ভক্ষ করছে। আপনার নাম আমি উঠাবো, আপনার নাম ভুল হলে আরেকজনকে প্রতিবাদ করার অধিকার আছে। মনে করেন আপনি অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন, বিনার অধিকার আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। তার জন্য 6, 7, 8 এক একটা ফর্মের এক একটা ব্যাখ্যা আছে। সেখানে না গিয়ে নির্বাচন কমিশন সরকারের কথাই নাম বাদ দেওয়ার দরখাস্ত করছে। তার মানেটা কি? যে রক্ষক সে ভক্ষ করছে। গণতন্ত্রের একবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করার ব্যবস্থা হচ্ছে। আমি আগের দিনে বলেছি শামসেরগঞ্জের বুকে দাঁড়িয়ে, কোন নেতা এলো আমার কাছে বড় কথা নয়, আমার কাছে বড় কথা আছে কত কর্মী এলো। আমি তার জন্য আমাদের সমস্ত ব্লককে বলেছি তৃণমূলের কর্মী কত আসে সেটার উপর নজর দেওয়া বেশি করে। এখানেও আজকে দেখতে পাবেন একটু পরে কত কর্মী এসে তৃণমূলের আমাদের আহ্বানে। কি করে হবে? প্রশাসনের মাথায় যারা বোঝায় তারা তো সব প্রমোটার, প্রমোটারদের কথায় প্রশাসন পরিচালিত হচ্ছে। আমরা দেখছি ব্যাপারটা, আমি তো জানি না, আমরা নিশ্চয়ই ব্যাপারটা ভালো করে দেখবো।
এই শহরে 12টা বাজিয়ে দিয়েছে তৃণমূল, আর সেখান থেকে উদ্ধার করার কোনো চেষ্টা বিজেপির নেই, এটা পরিষ্কার কথা। আগামী দিনে এই শহরকে আবার উদ্ধার করবে কংগ্রেস, এটা আজকে বলে গেলাম। এই শহরকে আমরা উদ্ধার করবই করবো। এই শহরকে আমরা ভালোবাসি, এই শহর আমাদের আত্মা, আমাদের প্রাণ। এই শহরকে আগামী দিনে আবার সুন্দর করে আমরা গড়ে তুলবই তুলব। এটা বিজেপির ব্যাপার, দলের কে নেতা হবে, কে দলের কর্মী হচ্ছে, তাদের পার্টির ব্যাপার। আমরা দেখবো ভোটটা কবে হচ্ছে, সে ভোটের প্রস্তুতি দেখবো, আর ভোট নিরপেক্ষ কি করে করা যায় তার জন্য ভাববো। কারণ এই রাজ্যের ভোট নির্বাচন কমিশনের অধীনে যখন হবে, তখন সেখানে নিরপেক্ষতা থাকবে বলে আমার মনে হয় না। এখনই এসআর কাণ্ড নিয়ে যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানুষের নাম কাটার ব্যবস্থা করছে বিজেপি, আগামী দিনে কলকাতা পৌর এবং হাওড়া পুরসভার ভোটে কটা লোক ভোট দিতে পারবে অন্য দলের, সেটা আমাদের ভেবে দেখতে হবে।